হ্যালো স্যার এখনো জি, প্রবলেম স্যার। আছে আপনারা হ্যালো কথা আটকে জি স্যার। আচ্ছা তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে এটা করো, এরপর হচ্ছে আমরা 5টা বিশের থেকে এটা করো শুরু। ওকে স্যার এখন নাই করলাম স্যার, একবার ভিডিও দেখেই করবো নি স্যার। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে ঢোকা আর হচ্ছে লগইন। ঠিক আছে, লগইনটা অনেক সহজ। জি স্যার। ওকে ঠিক আছে, আমরা ব্রেকে গেলাম। জি স্যার। জি স্যার। স্যার রেকর্ড অফ অন। টিভিটাতে যারা যারা টেমপ্লেট তৈরি করছো প্রত্যেকটা ওই যে একটা ডামি দিছি না, ওরকমের মতো করে তারপর ইয়া করো। ঠিক আছে, জি স্যার। জি স্যার, চেষ্টা করবো স্যার। হ্যাঁ বড় মানে স্যার। তাড়াতাড়ি করো। হ্যাঁ বলো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ভিডিও কল হবে না? হ্যাঁ হবে। জি স্যার। সব দিয়ে করলেই মানে তুমি পারছো, এটা হচ্ছে বড় বিষয়, এটা দেখে তো। যেমন গতকাল এক স্টুডেন্ট পাঠাইলো যারা এই যে অনলাইনে লাইভ ক্লাস করে করে ইয়া করে। দেখো এই ছেলে এটা দেখে দেখে 000 ওয়েবসাইটের আপু কষ্ট বোধ নাকি যেন বললো এটা বানাইছে। দেখছো, তোমরা ক্লাস করো আর এই ছেলে কি তোমাদের এই ক্লাসের ভিডিও দেখে দেখে করে। এবার বুঝো কি অবস্থা। তো তাই না, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা বানাই। ওকে ধরছি, এটা বানাইতেছে যে জি টেমপ্লেট স্যার, আছে না, সুন্দর হইতাছে তো। টেমপ্লেটের ওই যে তোমাদের বলি সেগুলাও সে দেখে। এটা হইলে গিয়ে আগ্রহ থাকতে হবে। তো আমরা শুরু করে দেই। তো আমাদের এটা ডান। এখন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের একটা মডেল লাগবে। আমরা লগ ইনে ক্লিক করলে আমাদের মডেলটা আসবে। ক্লিয়ার? জি স্যার। এখন এই মডেলটা আমরা আনবো কোথা থেকে? অবশ্যই বুটস্ট্র্যাপের থেকে। তো এই বুটস্ট্র্যাপে গেলাম, তারপর আমরা সবার ফার্স্টে একটা মডেল নিব। তো এই মডেল থেকে আমরা এই যে ভার্টিক্যালি সেন্টার এটা নিব। ও এই জায়গাটা সব ছোট করে ফেলছে। জি স্যার, মানে এটা কাজ করে না কপি করলে। আচ্ছা ওটাতে পুরোটা আছে, এইটাতে পুরোটা আছে, তাই তো? ওকে জি স্যার। কপি করলাম, কপি করে আমরা নিয়ে যাব কোথায়? এটা ডট পিএসপি। এটা ডট পিএসপি কি কেটে দিছি? হ্যাঁ, এই যে হেডার ডট পিএসপি চালু করলাম। চালু করার পর এটা হচ্ছে যে লগইন। আমরা নরমালি হেডার আর হচ্ছে মেইনের মাঝখানে আমরা এগুলা রাখি। বুঝতে একটা নাম দিয়ে দিলাম মডিউল লগইন মডেল। ওকে, এটা সব জায়গাতে থাকবে তাই। এখন নিয়মটা হচ্ছে এই জায়গা থেকে শুরু।
আমাদের লাগবে ডেটা টু হোম মডেল আর হচ্ছে ডেটা টার্গেট, মানে কোনটাকে আমরা চালু করব সেটা টার্গেট, মানে আইডিটা লাগবে। তো আমরা এটা দিয়ে দিলাম সাপোজ এটাতে লগইন মডেল। ওকে, এটার নাম দিলাম লগইন মডেল। কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো আমাদের এই দুইটা পার্ট শুধু লাগবে, কাট করলাম, কাট করে আমাদের যে বাটনটা বানাইছি লগইনের এই জায়গাতে দিয়ে দিলাম এইটা ইয়া। ক্লিয়ার? এই জায়গাতে যে ইয়া ন্যাব লিংক দিলেও কাজ করবে। আচ্ছা, ন্যাব লিংক তো দেওয়াই আছে। ওকে, এটা দিলাম, আর হচ্ছে এই বাটনটা আপাতত কেটে দিলাম, আমাদের সেটা দরকার নেই। সেভ করলাম, সেভ করার পর জাস্ট রিলোড দিলাম, সেভ করলাম, চলে আসলো, তাই তো? কারণ আমাদের ভার্টিক্যালি সেন্টার রাখবে, তাই তো? ভার্টিক্যালি সেন্টার করছিলে আমাদের এই ডায়ালগের মধ্যে লিখতে হবে কি মডেল সেন্টার মনে হয়, তাই না? মনে নাই, রাইট? আচ্ছা আচ্ছা, মডেল ডায়ালগ সেন্টার। ওকে, জাস্ট হচ্ছে আমরা এখন রিলোড দিলাম, আবার দিলাম। এখন আমাদের কিন্তু ওই ফর্মটা বানানোই আছে। আমরা যদি ফর্মে যাই, যাওয়ার পর প্রথম ফর্মটাই, ওকে, যা যা দরকার ইমেল, পাসওয়ার্ড, চেক মি আউট মানে ভুলো না আমায় আমাদের রাখতে হবে, আর হচ্ছে কপি করে নিয়ে গেলাম, কোনো ঝামেলা নাই, শুধু বসাই দিলাম। তো মডেল কন্টেন্ট, মডেল হেডার, এই যে লিখে দিলাম জাস্ট লগইন। ওকে, দেন হচ্ছে এই যে বডির মধ্যে এটা জাস্ট অ্যালাইন, লাইফস্টাইল লিখে খালি কপি। এই জায়গা থেকে মডেল ফুটারের আপাতত দরকার নেই, আর তোমরা চাইলে মডেল ফুটারে রাখতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে এই ট্যাগ ইউজ করতে পারো। মডেল ফুটারে স্যার মানে বাটন ছিল কি ওটা? এটা এমনি ছিল। এটার মধ্যে আমরা দিয়ে দিলাম রেজিস্ট্রেশন ডট পিএইচপি। ওকে, ক্লাস জি স্যার। পার্ট যেতে বলে দিলাম জানি লগইন মনে হয় স্যার, এই রেজিস্টার স্যার। কি জানি ফর রেজিস্ট্রেশন না কি জানি। আচ্ছা, যাই একটা লিখে সাইন আপও দিতে পারেন স্যার। নিউ ইউজার রেজিস্ট্রেশন। ওকে, এটা থাকছে text, দেখি বক্স পেস্ট করে আনলাম। ওকে, এটাতে ক্লিক করলে এটা, অথবা আমরা যদি ইয়াতেও যাই, আচ্ছা আমরা এই যে এইটার মধ্যে ইন্ডেক্স ডট পিএসপি তে লোগো, ইয়াতে লোগোতে ক্লিক করলে যাতে ওকে, ঠিক আছে না?
জি স্যার। পরে এই যে দিল, চলে আসলো। এখন এই জায়গার যে বাড়তি জিনিসগুলো সেগুলো, আর আমাদের স্যার মডেলটা একটু ছোট করতে হবে। স্যার বলো, বলো। স্যার আপনার নেট স্লো হয়ে গেছে স্যার, কথা পরে আসতেছে। হ্যাঁ, যে স্লো করতেছে। হ্যালো, এখন বুঝতে যায় কথা? জি স্যার বোঝা যাইতেছে স্যার, আর কিন্তু আটকে যায়। আচ্ছা, কি আর করে, আটকে গেলে আর তো কিছু করার নেই। এখন হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু ছোট ছোট করে দেই, তাই না? তাহলে সুন্দর জি লাগে। স্যার। বা চাইলে এটার উপরে তুমি একটা ছোট ছবিও দিয়ে দিতে পারো, এটা তোমার ইচ্ছা, যত সুন্দর করতে পারো। অ্যাভাতার বলেন না ওইটাকে স্যার? হ্যাঁ, তোমারটা বা হাতে যাই হোক, বা আইকন টাইকনও দিয়ে দিতে পারো, ঠিক আছে? এটা তোমার ইচ্ছা। এই যে তোরা স্মল এটা ইউজ করছে পাও, এটা দেই। কি কি আছে আমরা দেখি। ফর্ম, ফর্ম গ্রুপ, এই যে ফর দিছে, আমরা এই যে দেব লগ ইন ইমেল। ওকে, আমি কি দিছি? লগ ইন ইমেল। Login email. ইমেল। এটির নামও সেই দেব। ওকে, দেন আমরা এই যে কাজটা করব, এটার সাথে নেম। সেম ইমেল হবে না স্যার, নাকি লগইন ইমেলই হবে? নেম সেমই রাখবো। Name হবে email. স্যার কারণ প্রশ্ন না থাকতে পারে login দুইটা লাগবে। একই, বা আমরা ইমেল কেন লিখলাম না, প্রশ্ন থাকতে পারে না? জি স্যার, এটাই তো কোশ্চেন। কারণ হচ্ছে কি, হোম পেজে আমাদের কন্টাক্টের মধ্যেও কি আমরা ইমেল লিখছি, কন্টাক্ট ইমেল লিখি নাই। ফলে একই জায়গাতে দুইটা আইডি হয়ে যাবে না, বা দুইটা একই সেম নাম হয়ে যাবে না? জি স্যার, পরে স্যার একটা ক্লিক করলে ওইটা সহ কাজ করবে। ওইটা সব কাজ করবে, রাইট। এর তো ছেলে বুঝে গেছে। ওকে, জি স্যার। কন্ট্রোল কি, টাইপটা হবে কি পাসওয়ার্ড। Password. ঠিক এই যে আছে লগ ইন পাসওয়ার্ড। স্যার ফরটাও মনে হয় লগইন পাসওয়ার্ড হবে। ওকে, তো চেক মি জি আউটের স্যার। মধ্যে আমরা দিয়ে দিব, ভুলো না আমায়, রিমেম্বার। ওকে, আইডিও দিলাম রিমেম্বার। স্যার ওই ইমোজি কি কাজ করবে স্যার? না মনে হয়। আমি তো তাই জানি স্যার। ওকে, বাটনের নাম দিয়ে দেবো আমরা লগইন। ওকে, এই হচ্ছে বিষয়। আমরা জাস্ট দেখে রিপোর্ট দিলে লেভেলটা এক্সাম্পল চেক আছে স্যার, ওটা কি চেঞ্জ হবে স্যার? রিমেম্বার মিট ওইখানে ওই ওই যে স্যার HTML এ স্যার ওই যে ফর রাইট, এক্সাম্পল চেক, ওইটা কি যাচ্ছে? রিমেম্বার, আইডিও রিমেম্বার। ওকে, এখন জি এই স্যার। লেখাগুলো জি একটু স্যার। বেশি বড় বড় লাগতেছে, ফাঁকা ফাঁকা লাগতেছে কম। এই কারণে আমি এখন এই ফর্ম কন্ট্রোল, ছোট ফর্ম কন্ট্রোলটা ইউজ করি। ওকে, এসএম। Exam. ওকে, আসছে। আর নিচের স্পেস গুলো বোধহয় জি একটু স্যার। বেশি বেশি মনে হয়, তাই তো? কমায় দিই।
ওকে, তো বাটনটা একটু ছোট করতে হবে আর এটারও আর একটু ছোট করে পি ট্যাগ দিলে মনে হয় ভালো হইতো, নিউ ইউজার রেজিস্ট্রেশন স্যার। স্মল ক্লাস স্মল দিয়ে দিলে হ্যাঁ, স্মল দিলেও হবে। অটোমেশন। ওকে, আগের চেয়ে অনেক কম। তো জি স্যার। ওকে, এখন কথাটা হচ্ছে আমরা যখনই এই যে সাবমিট করবো এই ফর্মটা যাতে সাবমিট, দেখছো লগ ইন ইমেল, লগ ইন পাসওয়ার্ড, লগ ইন সাবমিট। ওকে, পাসওয়ার্ড নাম কি ছিল? লগ ইন সাবমিট। সাবমিট। এখন আমরা একটা পেজ বানাবো যেটা নাম দেবো অ্যাক্সেস। নাম কি দেবো? অ্যাকশন। অ্যাকশন না, অ্যাক্সেস। Access. ওকে, আমি একটু আগে স্যার বলতে চাইছি যে মনে হয় স্যার নতুন পেজ বানাবেন স্যার। হ্যাঁ আমি একটু আগেই ভাবছি স্যার যে এই যে লগইন ইনফোটার জন্য মনে হয় নতুন পেজ বানাইতে হয় নাকি। আচ্ছা বানাবো এটা। সাপোজ আমরা এই ভ্যালিডেশনটা কপি পেস্ট করব, নাম দিলাম। ওকে, এই যে আমরা লগ ইন এবং লগ আউট দুটোই রাখলাম। যা আছে কন্ট্রোল এ সিলেক্ট করে দিলাম, পিএইচপি রাখলাম। আর যেহেতু এই জায়গাতে কি আমাদের কোড পাসওয়ার্ড জড়িত, এই জন্য আমরা কি মেথডে আনবো বলো? পোস্ট মেথড স্যার। রাইট, কন্ট্রোল সি, ওকে। জি স্যার। তো আমরা এটাকে কি করব এখন? পাবলিশ করব, সাবমিট করি। সাবমিট করার আগে আমাদের আরেকটু কাজ বাকি রয়ে গেছে। ঠিক আছে, বলো। জি স্যার, এটা অ্যাকশন দেন। না, অ্যাকশন না তো, এটা স্যার মেথডের নাম প্রিন্টার বলে করতে দিতে হবে। হবে। এটা বলে দিতে হবে। মেথড ইকুয়াল ও মেথড, পোস্ট, এবং এটারে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার জন্য এটার উপরে পিএইচপি ব্লক এবং আমরা ওই কমন যে জিনিসটা আছে ইফ স্টেট। দেখো তো একটা জিনিস কত জায়গাতে ব্যবহার করি। স্টেট কি? ওটা পোস্ট মেথডে যদি আসে ইজ সেট, স্টেট ডলার আন্ডারস্কোর পোস্ট, এটার ভিতরে যে বাটনটার নাম দিচ্ছি সেটা লাগবে। লগ ইন সাবমিট। লগইন লেখা সাবমিটটা মনে হয় ক্যামেল কেসে লেখা হয়েছে। লগইন সাবমিট, ক্লিয়ার? জি স্যার। তাহলে সে কি করবে? রিকোয়ার ওয়ান্স করে দিবে।
action.php access.php ও access.php action. ওকে এই তো লেটস গো জি, স্যার। পাঠাই দিই ওকে আসছে জি স্যার। কই আসছে আসে স্যার নাই। প্রথমে আসছিল স্যার, এটা বলুন। আসে নাই স্যার, প্রিন্ট আউট করে নিয়ে করতে হবে কি? এই জি যে না এখন আসছে। আমরা তখন রিলোড দেই নাই পেজ দিয়ে আপডেট করছি রিলোড দিতে হবে না জি স্যার। আসছে জি, স্যার। লগইন ইমেল হ্যাঁ। পাসওয়ার্ড আর হচ্ছে কি সাবমিট। সাবমিট আমাদের যা যা Submit. দরকার সব চলে আসছে ওকে এখন আমাদের ইমেল আর পাসওয়ার্ড দুইটা দরকার তো এখন এই এই আমরা দুইটা নিয়ে এখন কাজ করতে হবে। রাইট সো ইমেল টিমেল আমাদের এত কিছু চেক করার টাইম নেই ওকে সো আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব ডাইরেক্ট অ্যাকশন বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে ফার্স্টে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসি ইমেল সমান হচ্ছে কি ডলার আন্ডারস্কোর $sign ডলার post সাইন post name হচ্ছে এই থার্ড ব্র্যাকেট সিঙ্গেল কেন ওকে স্যার, লাস্টে একটা সেমিকোলন হবে না স্যার? হ্যাঁ। হচ্ছে যে স্যার পাসওয়ার্ড আপনার স্ক্রিন একটু পরে আছে স্যার। হ্যাঁ মানে নেট আজকে প্রচুর আপ ডাউন করতেছে স্যার সরকার এত টাকা খরচ করে হাই স্পিড নেট দিয়ে দিলেই তো হয় আপনার। সরকারের অফিসে বসে রয়েছে আমরা হাই স্পিড দিব ওই দিন দেখো, আমার email- বাবা বলতেছে ইমেল এন্ড আচ্ছা, হচ্ছে আচ্ছা, শেষ পাসওয়ার্ড করুন। এই দুইটা পেয়েছি জি স্যার। এখন দেখো আমরা তো এটা পাইলাম কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা আরেকটা জিনিস পাওয়ার কথা ছিল রিমেম্বার পাইছি পাই নাই না স্যার, না স্যার ওইটা আমি বলতে চাইছি যে আরেকটা ওইটা কিভাবে জিনিস কাজ স্যার, করে। আরেকটা জিনিস স্যার, ফরগেটও কিন্তু পাওয়ার কথা ছিল মনে হয়। ওকে কি করব না ওটা তো বাটন হিসেবে কাজ মানে করে। স্যার ওই সাবমিটের পাশে ফরগেট থাকে না অনেক সময়, Forget এটার কথা ফরগেট বললাম। পাসওয়ার্ড সেটা ফরগেট পাসওয়ার্ড লিংক ওটা কি? আলাদা লিংক আলাদা তো ও, আমরা যদি এই জি স্যার। রিমেম্বারের মধ্যে সিলেক্ট করতাম তাহলে এটা পাওয়া যেত দেখো চেকড অবস্থাতে সে নিয়ে আসে ও কি হলো এটা আর রিলোড ও আচ্ছা আমরা তো এটা অফ করে দিছি জি তো স্যার। দেখুন কেমনে এটা তারা আবার একটু চালু করে দিই এটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা থাকুক চালু জাস্ট রিলোড দিলে এটা চলে আসবে ওকে এই যে দেখছো এই যে রিমেম্বার চেক করলে সে কি করবে এই যে অন লেখা চলে আসবে হুম, বুঝে আসছে জি স্যার এখন জি, স্যার। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা ভ্যালিডেশন আমাদের চেক করার বিন্দু মাত্র প্রয়োজন কি কারণে উল্টা উল্টা দেখ সমস্যা নাই। স্যার এখানে তো ঠিক করা হলেই আছে তো login। ভেরিয়েবল ইমেইলের মাধ্যমে ভ্যালিডেশন হ্যাঁ কিন্তু আমাদের এগুলো দরকার নেই ইমেল ঠিকই লিখছে কিনা পাসওয়ার্ড এটার জন্য আলাদা ভ্যালিডেশনের দরকার নেই বাট আমরা কি করব এই নাম ঠিকানা আমরা ডাইরেক্ট চেকে নিয়ে যাব কোথায় ডেটাবেজের সাথে ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য। হ্যাঁ আমরা যদি ডেটাবেজে বলি যে তুমি এই টেবিল থেকে ইমেল এবং পাসওয়ার্ড মিলে এটা বাইট করে দাও তাই না তার মানে সে কি করবে ডেটাবেজে যাবে অ্যাক্সেস। ডেটাবেজে গেল যাওয়ার পর সে দেখবে এই ইমেলের সাথে এই পাসওয়ার্ডটা মিলে কিনা ওকে যদি এই দুইটা পাসওয়ার্ড মিলে তাহলে সে কি করবে একসাথে মেসেজটা পাঠাই দিবে তো এটা পাঠাইতে হলে আমাদের কি করতে হবে কোয়েরিটা মেইনটেইন করতে হবে এটা কেমনে চেক করবে চেক করার ফার্স্ট পলিসি হচ্ছে এরকম Select. চেক করার হ্যাঁ কোনো পলিসি নাই বাট সিলেক্ট করতে পারি ডেটাটা নিয়ে আসতে পারি এটার সাথে মিলছে এরকম ডেটা দাও ওকে এখানে হচ্ছে সিলেক্ট দেওয়ার কয়েকটা পলিসি আছে একটা হচ্ছে সিলেক্ট অল ঠিক আছে সবগুলো ফ্রম ইউজার হোয়ার ওয়ান মানে কন্ডিশন দিয়ে আমরা ওকে তো আমরা এটাই ফলো করব ফার্স্ট হচ্ছে সিলেক্ট তারপর হচ্ছে আমাদের যে যে ইয়াটা দরকার সেটা হচ্ছে কলাম দরকার সেগুলোর নাম লিখতে পারি দেন হচ্ছে ফ্রম কোথার থেকে ইউজারের টেবিল মানে টেবিলের নাম দেন হচ্ছে হোয়ার কন্ডিশন কোন কোন কন্ডিশন মিলতে হবে ক্লিয়ার তো আমরা এই যেতে এখন আমরা কি করব ডলার এসকিউএল দিলাম ইকুয়াল
ডাবল কোটেশন দেন হচ্ছে কি সেমিকোলন। তো ফার্স্টে কি লিখতে হবে? সিলেক্ট। ওকে, তারপর বলতে হবে সিলেক্ট অল, তাই না? কোনটা স্টার কি করব? অল, অল যতগুলো আছে সব। হ্যাঁ, অল। ফ্রম কোথা থেকে নিব? কি সিলেক্ট করব ফার্স্ট? Users. সব। দেন হচ্ছে ফ্রম কোথা থেকে আমি নিব, ঠিক আছে? ইউজার্স নামে যে টেবিলটা আছে সেটা। ওকে, এখন হচ্ছে কি কিভাবে আমি নিব, ঠিক আছে? তখন আমি বললাম দেখে দিতে হোয়ার, হবে। ঠিক আছে? কন্ডিশনটা কি? হোয়ার ইমেল ইকুয়াল সিঙ্গেল কোটেশনের মধ্যে ডলার ইমেল ডলার ইমেল এবং সাথে সাথে হচ্ছে কি এন্ড এন্ড ওকে, এন্ড আমরা Yes, কি sir. করলাম এবং পাসওয়ার্ড ইকুয়াল। এখন আমরা আরেকটা ইরোর দেখব, ঠিক আছে? পাসওয়ার্ড। ওকে, এই দুটো কন্ডিশন মিললে তুমি আমাকে দেখাবে যে হ্যাঁ হইছে। ওকে, জি স্যার। গুড। আমি যেতে দিলাম রেজাল্ট $sign রেজাল্ট আর রেজাল্ট। রেজাল্ট কি হবে? ঠিক আছে? স্যার MySQLite query আন্ডারস্কোর করে। হ্যাঁ বলো। না স্যার, ওই যে স্যার সমান সমান আমি পরে দেখলাম আসছে আপনার আমারটায়। আচ্ছা, এখন MySQL এর কোয়েরির জন্য আমাদের কি কি লাগবে? ডেটাবেস কানেকশন লাগবে, কিন্তু আমরা কি ডেটাবেস কানেকশন করছি? না ডাটাবেস স্যার, কানেকশন রিকোয়ার দিতে হবে স্যার। রিকোয়ার হচ্ছে যে হ্যাঁ। tvconnect.php রাইট, এটা আমাদের লাগবে। সো এটা আছে কোথায়? আমরা validation.php একটু নিচের দিকে আসলো, আমরা এটা জাস্ট কপি করে নিয়ে আসছি, তাই না? কপি করলাম এতটুকু, জি স্যার। কন্ট্রোল সি, আর এই যে কি করে দিলাম সবার ফার্স্টে এটা দিয়ে রাখলাম। ওকে, কোনো সমস্যা এর পরে দিলেও হয়, এটা তোমাদের ইচ্ছা, এটা পরেই দিই না, এই জায়গাতে দিতে হবে। আমি পাসওয়ার্ড এখন আমাদের প্রথম লাগবে কানেক্ট, তো কানেক্ট বসাই দিলাম। তারপর হচ্ছে কমা, কানেক্ট আর একটা হচ্ছে দেন হচ্ছে কি ডলার। SQL ওকে, এটা আমরা কিসের মধ্যে রাখলাম? রেজাল্ট। এখন Yes, আমাদের ফার্স্ট চার্জ হচ্ছে কি যদি যদি এরর থাকে সেটা দেখাবা। এরর কি? ঠিক আছে? MySQLite connected আন্ডারস্কোর জি না, টেবিলের এরর দেখবো আমরা, কানেকশনের ওই যে আরেকটা লিখছেন স্যার। হ্যাঁ, এরর। এটার মধ্যে আমরা কাকে চেক করব? আমাদের যে কানেকশন আছে সেটা। ওকে, জি স্যার। চললাম। এখন আমরা কি করলাম? এটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর যদি এরর হয় তাহলে সে কি করবে? এই যে এতে দিবে ইকো সামথিং রং। ইউজ পুরে হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা রিলোড দেই তাহলে কোনটা আসার কথা? সব তো খালি, কোনটা আসার কথা? স্যার প্রথমে স্যার লগইন এর ইটা আসবো। কোনটা? এটা সামথিং না রং। স্যার এটা না স্যার, মানে মেবি স্যার আসার কথা স্যার। ইনফরমেশন তো ডাটা নাই ওইখানে, মানে ওখানে তো আমরা ডাটা দেই নাই। হ্যাঁ, তাহলে কোনটা আসবে? পুরে হয়ে তাহলে গেছে। স্যার জি স্যার। আপনি উল্টা লিখছেন স্যার। এটা তো কানেক্ট ইরোড না। ও জি স্যার। মানে স্যার কানেক্ট না হলে এটা আসবে স্যার, মানে সার্ভারে প্রবলেম থাকলে। কিন্তু স্যার আমি ডিটেক্ট করতে পারতেছি না কোনটা আসবো স্যার। পুরে হয়ে গেছে।
ওই যে বললাম না স্যার আপনি সব উল্টা খালি। লিখছেন। কিন্তু তথ্য তো হচ্ছে সব খালি। জি স্যার। খালিও কি এটা একটা ট্রু, কি হইছে ট্রু। এখন এই ট্রুটা থেকে আচ্ছা স্যার, আমাদের নিচেরটাকে আমরা বের করতে হবে। স্যার খালি ট্রু হয় কিভাবে স্যার? খালি এদিকে ইমেলও নাই, পাসওয়ার্ডও নাই, তার মানে এটা ট্রু। এটা দেখো ও ট্রু। এখন আমাদের এই জিনিসটা বের করতে হবে যে এই ট্রুটাকে আমরা কিভাবে কাজ করতে পারি। ধরতে পারি। ওকে, সো আমরা যদি এই জায়গাতে প্রিন্টার করতাম, একটা কপি করে নিয়ে আসি। ডলার রেজাল্ট, তাহলে দেখি এই ডলার রেজাল্ট আমাদের কি দেখে। রিলোড দিলাম, আসছে দেখো ওই সময় আসছিল আমাদের কি 1, তাই না? জি স্যার। স্যার 2 আসছিল, আর এখন কিন্তু ট্রু না। ওটা ইনসার্টের বেলায় ইয়েস অর নো আসে, আর যখন আমরা কোনো কিছু ভ্যালু দেখতে যাব তখন কিন্তু কি এরকম আসবে রেজাল্ট অবজেক্ট। বুঝতে পারলাম? দুই সময় কিন্তু দুই রকম, সিলেক্টের বেলায় আউটপুট একরকম রেজাল্ট, আর ইনসার্টের বেলায় কি আউটপুট হচ্ছে ইয়েস অর হচ্ছে কি নো, মানে ট্রু আর ফলস, আর এটার মধ্যে ডেটা পাঠায় দেয়। দেখো এই যে এটা লেখা দিছে কি কারেন্ট ফিল্ড 0, ফিল্ড কাউন্ট 9। আমাদের এই যেতে কি 9টা ফিল্ড আছে। দেখো যদি স্ট্রাকচারে যাই, ফিল্ড কয়টা? 9টা। কম 9টাই মনে হয় স্যার। ওকে, হ্যাঁ, আইডি, নেম, ইমেল। তারপর সে বলছে লেন্থ 0, নাম্বার অফ রোজ, মানে আমার সিলেক্ট হয়েছে কয়টা? 0, টাইপ 0। এখন হচ্ছে এই ট্রুর ভিতরে আমরা বলবো ঘটনাটা কি। আমরা এখন এই যেতে বলবো if if mysqli underscore রো, number of নাম্বার অফ রো। আচ্ছা, Right. এখন মনে পড়ছে। এই নাম্বার অফ রোজ কার এই ডলার রেজাল্ট। রেজাল্ট স্যার। ওকে, আমরা যদি সেম জিনিসটা এই জায়গাতে লিখতাম তাহলে নিচে আসতো কি 0, ঠিক আছে? ওকে, জি স্যার, মানে এই জায়গাতে ওই আসবে নামে কি কোনো হ্যাঁ 0। তো আমরা বলে দিব যদি 0 চাইতে ছোট হয়, ঠিক আছে, মানে ইকুয়াল 0 যদি হয়, ছোট না, যদি 0 হয় তাহলে সে কি করবে আমাদের বলে দিবে ইকো ম্যাচ করে না। ইমেল or password is একটা দিদি কাজ। হ্যাঁ, আর আর ইউজ হলে স্যার সাকসেসফুল। ইউজ হলে সে কি করবে এটা বলবে। ক্লিয়ার? কারণ আমরা স্যার। সেভ করি জি স্যার। আর এই প্রিন্টারটা উপরে দিই, নাহলে তো আমরা এটার আউটপুট দেখব না, তাই না? থাকবে তো এটা জাস্ট রিলোড। কি আসলো? এই যে 0 পাইছি, 0, আর সাথে কি আসছে ইমেল or password is invalid. ইনভ্যালিড। ইনভ্যালিড। ওকে, সো error and password is invalid। আর যদি ইনভ্যালিড না হইতো, সাপোজ আমরা একটা দিই আর ম্যাচ না করলে তো ইনভ্যালিডই আসবে স্যার। আর ম্যাচ 1 2 3 4 5 6 7 8 সাবমিট। এই এক, আর কি আসছে হুররে হয়ে হয়ে গেছে। গেছে। হয়ে গেছে। মানে সঠিকটা দিলে এটা কাজ করবে, আর কি সঠিকটা না দিলে কাজ করবে না। কাজ ক্লিয়ার? করবে। জি স্যার। গুড। সো আমরা যেহেতু এই দুইটা বুঝে গেলাম, তার মানে হচ্ছে যে এরর হইলে মানে হচ্ছে যদি নাম্বার অফ রোজ কত আসে 0 আসে, তাহলে হচ্ছে কি মিলে নাই, তাই না? আর যদি নাম্বার অফ রোজ 0 চাইতে বেশি আসে, তার মানে আমরা মনে করব যে এটা আসছে, তাই না? জি স্যার। গুড, আমরা এটা পেয়ে গেলাম।
এখন আমাদের যেটা করতে হবে, আমরা যেটা পাইলাম এই পাওয়ার পর এটা আমরা ডেটা দেখতে চাই। ওকে, সাপোজ আমরা যদি এটা রেজাল্টটা দিতাম, এখন দেখো যে ভিউটা আসবে অন্যরকম। ওকে, এই যে দেখছো যে নাম্বার অফ রোজ কত 1 পাইছি। এখন আমরা চাইতেছি এটার মাধ্যমে আমাদের আরেকটা আউটপুট দেখতে, সেটা হচ্ছে কি কি ডেটা আসবে। তো এটার জন্য আমাদের লিখতে হবে mysqli আন্ডারস্কোর ফেস asm। এটাও কি একটা মেথড। মেথড মানে হচ্ছে ফাংশন। এই ফাংশনের ভিতরে যদি আমরা রেজাল্ট কে দিয়ে দিই, তাহলে সে আমাদের ডেটাটা বের করে দেখাবে এটার মধ্যে কি কি ডেটা আছে। পাইছি, সব ডেটা চলে আসছে। সবই আছে। ওকে, পাইলাম কি না? জি স্যার, জি স্যার। স্টেপস গুলো বুঝতেছি। পাইছি স্যার। আগেরটার জন্য কি এই ইয়াটা রাখবো, কমেন্ট থেকে রাখবো? এর আগে যে রেজাল্টটা প্রিন্ট রেখে করে দেন স্যার। রেখেছিলাম, স্যার রেখে দেন স্যার। রেখে দেন স্যার। ওকে, স্যার আমরা এই দুইটা রাখলে জিনিস স্যার ওটা পাইলাম। প্রয়োগ করে পরে বোঝা যায় যে এটার কাজ কি ওটার কাজ। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। এখন কাজটা হচ্ছে এটা সেশন করতে হবে, তাই তো? এখন হচ্ছে আমাদের আরেকটা পেজ, যেটা ড্যাশবোর্ড ডট পিএইচপি তে আমরা যাব। এই যে লগ ইন হয়েছে, তাই না? সব তো মিলছে। এখন আমরা দেখতে চাই কি কি দেখতে চাই, যাতে ওগুলা সব মিলে, তাই তো? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাতে যায়। তো ড্যাশবোর্ডে এটা যদি মিলে, তাহলে আমরা এই যাতে বলে দিতে পারতাম এটার লোকেশন ডট পি। ওকে, আমরা যদি এখন এটাকে রিলোড দেই, ড্যাশবোর্ড স্যার ড্যাশবোর্ড পিএসপি বানানো হয়তো। ক্রিয়েট করা হয় নাই। বানাইতে হ্যাঁ, হবে। সমস্যা কি? ও, তো আমরা এটাকে একটা রিলোড দেই। আসছে তো, উপরে দিয়ে তো আসছে। জি স্যার। আসছে জি স্যার। আসছে। আসছে দাও। স্যার আসছে। ওকে, আমরা কি করব, এই ড্যাশবোর্ড ডট পিএইচপি একটা বানাই। স্যার ওই বুটিস ট্যাবলেটটা বানাবেন ড্যাশবোর্ড। না, এটা তো সময় লাগবে। মানে আমি জাস্ট তোমাদের ভিউটা বুঝাই আর কি। তারপর হচ্ছে বুঝতে তোমরা এটার মধ্যে আপডেট করে দিবে। এখন আমরা ড্যাশবোর্ড চাইতেছি কি আলাদা আরেকটা মধ্যে থাকবে। এটা পরে আমরা নেক্সট ক্লাসে দেখবো আলাদা জায়গাতে থাকলে কি হবে। আর জি এই স্যার, জায়গাতে আজকে আমরা অনেক জাস্ট যেটা করব, ইন্ডেক্সটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, এটার মধ্যে দিয়ে দিলাম ড্যাশবোর্ড। ওকে, তো এটার মধ্যে আমরা বেশি কিছু দিব না, যা আছে সব কেটে দিলাম। তারপর জাস্ট একটা h1 ট্যাগ দিলাম, নাম দিয়ে দিলাম ড্যাশবোর্ড। ওয়েলকাম টু ড্যাশবোর্ড দিয়ে দেই স্যার। ওকে, আমরা রিলোড দিলাম, কাজ করব। জি স্যার। কিন্তু আমরা এই জায়গাতে না দিয়েও, আমরা যদি সাপোজ লগ ইনে থাকলাম, এরপর আমরা এই জায়গাতে দিলাম কি ড্যাশবোর্ড পিএইচপি, ডাইরেক্ট তাহলে তো এটা ঢুকবে তো ঢুকবে। স্যার। জি জি তো স্যার। স্যার। এটা কি উচিত? মানে লগইনটা সেভ হয়ে রয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু না, তো আমাদের সব মিলছে, জি স্যার। তারপরে আমরা এমনি ঢুকতে পারতেছি, তাহলে হইলো? স্যার এটা তো লগ ইন দিয়ে ঢুকলো না, এটা তো এমনি কাস্টম ঢুকলো। হ্যাঁ, এমনিও ঢুকলো। এটা কি জি হইলো স্যার। কিছু? না স্যার, এটা তো তাহলে হলো কি না। করা যায়? এখন আমাদের পলিসিটা তৈরি করতে হবে। আমাদের একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, নাম হচ্ছে কি সেশন। নাম কি? সেশন। 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 এখন আমাদের ওই সেশনের মাধ্যমে কাজটা করতে হবে। কারণ সেশনের মাধ্যমে আমাদের যদি কাজটা করতে হয়, তাহলে এটা যে জায়গা থেকে চালু হয়েছে সেই জায়গাতে সেশনটা থাকতে হবে। ওকে, তার মানে আমরা হেডার ডট পিএইচপি চালু করছি, সো এই জায়গাতে আমাদের কি সেশন চালু করতে হবে। তো দিলাম এই জায়গাতে সেশন চালু করার জন্য সেশন আন্ডারস্কোর স্টার্ট। ও, এটা হচ্ছে একটা ফাংশন, চালু করে দিলাম। ওকে, দেন আবার এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের বলে দিতে হবে সেম জিনিস। পিএসপি ব্লক দিয়া।
ওইটার সাথে কানেক্ট করলো। না, এটা কাজ করে ব্রাউজারের সাথে, বুঝতে আসছে? ও এটা আলাদা পেজ, এটা আলাদা পেজ। ব্রাউজার তখন কি মার্ক করে সেশন স্টার্ট মানে লগইন হইলে সেশন থাকলে সেশনের সাথে কাজ করে। চললাম, হেডার আলাদা আর এটা তো হেডারই নেই, তো এটার সাথে এটা কেমনে লিংক হইতো, তাই না? হ্যালো, কথা বুঝা যায়? হ্যালো হ্যালো, জি স্যার। কথা বুঝো? স্যার আছে স্যার। আচ্ছা, যাই হোক, সবচেয়ে বড় স্যার যে বিষয়, মাঝখানে শোনা যাচ্ছিল না লাস্টের কথাগুলো। আচ্ছা যাই হোক, মানে আমাদের তো এই জায়গাতে হেডার ডট পিএসপি এর মধ্যে দিলাম, তো হেডার ডট পিএসপি যত জায়গাতে আছে সেই তত জি, স্যার। জায়গাতে কাজ করবে, কিন্তু আমার কি ড্যাশবোর্ড ডট পিএসপি তে কি কোনো হেডার আছে? নাই। আছে ড্যাশবোর্ড ডট পিএসপি স্যার তে? কথাটা বোঝা যায় না স্যার, আগের কথাটা। বললাম স্যার যে, ভিডিও অফ করে নেন স্যার। হ্যাঁ বললাম যে আমাদের হেডার ডট পিএসপি, এই যে আমাদের রেজিস্ট্রেশন ডট পিএসপি, তারপরে ইনডেক্স ডট স্যার আবার পিএসপি। আটকে গেছে। হ্যালো, জি স্যার, শোনা যায়। বললাম এই ইনডেক্স ডট পিএসপি তে, রেজিস্ট্রেশন ডট পিএসপি তে, এগুলাতে কি আছে? হেডার ডট পিএসপি আছে কিনা? জি স্যার। কিন্তু আমাদের কি ড্যাশবোর্ড ডট পিএসপি তে আছে ওই হেডার ডট পিএসপি? না স্যার। না না স্যার স্যার। নাই। তাহলে এটা কাজ করবে কিভাবে? এটা ব্রাউজার কাজ করে, ঠিক আছে? সেশন নাম থাকলে এই সেশন নামে একটা ফাইল তৈরি হয়ে যায় ব্রাউজারের মধ্যে, চললাম, আর ওই ব্রাউজার তখন এটার কাজটা করে, জি স্যার। ঠিক? তো এখন সেশন স্টার্ট করলাম, তারপরে দেখো আমি রিলোড দিলে এটা আসে, ওয়েলকাম টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। তাই না? লিংকটা দেখাইতেছে। হ্যাঁ, লিংকটা তো পেজ দিয়ে তো ঠিকই ঢুকে। এখন হচ্ছে আমরা টুইস্টটা দিব। স্যার টুইস্টটা হচ্ছে, হ্যাঁ বলো। না হ্যালো, স্যার যে, হ্যাঁ স্যার এই যে এখন স্যার, শোনা শোনা যায়, যাইতেছে। বলেন। এখন হচ্ছে আমরা মূল যে টুইস্ট আছে সেটা দিব। সেটা হচ্ছে কি অ্যাক্সেস ডট পিএসপি এর মধ্যে একমাত্র এটার ভিতরে ঢুকলেই, ঠিক আছে, যদি ফেসেস অফ করে, শোনা যায় না। আমার কথা বুঝো না? স্যার আসলে লাস্টের 15 সেকেন্ডের কথা শোনা যায় নাই। আরে স্যার, তোমার স্যার আজকে এটুকুই থাক স্যার, শোনা যায় না ঠিক মতো। স্যার টুইস্ট। টুইস্টটা কি? কালকের মতো হয়েছে স্যার। বলতেছিলাম আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কালকে আমরা বুধবার দিন এ পর্যন্ত করে রাখবা, ঠিক আছে? জি, জি, স্যার। স্যার। এটা স্যার, আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো। স্যার ওই যে ডাটা বেসে যে হচ্ছে দুইটা কলাম নিলাম, হচ্ছে ক্রিয়েটেড আর আপডেটেড, এইটা স্যার ক্রিয়েটেড তো মানে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়, আর আপডেটেড ওইটা স্যার কাজ কি ওইটা? ওটার কাজ তো দেরিতে আছে, নেক্সট ক্লাসে আছে। আপডেট মানে হচ্ছে আমি যখন ওইটার ভিতরে কোনো ডেটা চেঞ্জ করতে যাব তখন ওই আপডেটেড, লাস্ট আপডেটেড টাইমটা ওই জায়গাতে ক্যাচ আসছে। স্যার সামনের ক্লাসে কি স্যার পিএসপির শেষ ক্লাস? না, আরো দুইটা ক্লাস ঢুকবে, মানে কালকেরটা তো হবে 36 নাম্বার জি, ক্লাসও পিএসপি হবে, আর হচ্ছে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব। স্যার কালকে তো মঙ্গলবার, কালকে ক্লাস হবে? না, কালকে হবে না, বুধবার দিন। জি স্যার, স্যার। এখানে তো স্যার আমাদের রেজিস্ট্রেশন ফর্ম আলাদা হয়ে গেল স্যার, হোম পেজের সাথে। তাহলে এবার কিভাবে স্যার কাজ করবো স্যার? ওই যে উপরে। না, হোম পেজে তো এই অপশন নাই যে রেজিস্ট্রেশন করতে আচ্ছা, হবে, কোথাও তো নাই। এই তো এইটাই বলতেছি যে এই জায়গাতে হচ্ছে কি ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম, তাই না? জি তো স্যার। আমাদের তো এই জি জায়গাতে স্যার। হেডার নেই, তো এটা কিভাবে কাজ করবে? এটাই তো প্রশ্ন। ও, জি স্যার। তো এখন স্যার আমরা যে হেডারে না কাজটা দিয়ে করতে রাখবো। পারি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই ব্রাউজার কি করে সেশন টাইপের যত ডেটা থাকবে, যদি সেশন স্টার্ট লেখা থাকে তখন সে কি করে একটা ফাইল তৈরি করে রাখে। কি তৈরি করে ফেলে? একটা ফাইল তৈরি করে ফাইল, ফেলে এই ওয়েবসাইটের জন্য। ক্লিয়ার? হাইডেন এখন ফাইল। হ্যাঁ, তার ভিতরে একটা ফাইল তৈরি করে ফেলে। এখন সে কি কাজটা করবে?
এই যে আমাদের যে ইয়াটা আছে যেটাকে আমরা বলি কি যে ক্যাশ বলি না, ক্যাশের মধ্যে একটা জায়গা নিয়ে একটা জি স্যার জি স্যার ডেটা জমা করে রাখে। এখন হচ্ছে আমরা প্রথমটা হচ্ছে যদি 0 হয় তাহলে সে ইমেল ইনভ্যালিড দেখাবে, আর যদি 0 না হয় তাহলে সে এই জায়গাতে কাজটা করবে, তাই তো? এখন আমরা এখানে এই হেডারের ড্যাশবোর্ড ডট পিএসপি এর আগে একটা সেশনের ভেরিয়েবল তৈরি করব। কিসের? সেশনের। তো এটার জন্য আমরা লিখলাম $_ সেশন। ওকে, ভেরিয়েবলের নাম দিলাম লগইন হইছে। নাম কি দিছি? লগইন হইছে ইকুয়াল 1। কত দিলাম? 1 স্যার 1। গুড। এখন সেম জিনিসটা আমি এখন এই ড্যাশবোর্ডের মধ্যে বলে দিব। ওকে, ড্যাশবোর্ডের মধ্যে আমি কি বলে দিব? বলে দিব যদি if ঠিক আছে, ওটার নাম আমরা কি দিছি? সেশন লগইন হইছে। আমরা এটা কি করব? এই ড্যাশবোর্ডের মধ্যে এই if এর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, যদি এই সেশন লগইন ঠিক আছে হইছে নট ইকুয়াল 1 হয়, নট ইকুয়াল 1 মানে যদি 1 না হয় তাহলে সে তার কি কথা করবে? শোনা যায় না। এটা কি বুঝে যেতেছে এই জায়গায়? এটা বুঝছো এ পর্যন্ত? স্যার লাস্টের 15 সেকেন্ডের কথা বুঝি নাই স্যার। কথা বলা যায় না স্যার। বললাম এই যে একটা এটা অক্ষর বুঝছো বোঝা যায় না। যে ডলার সেশন লগইন হইছে। স্যার হ্যালো, স্যার আজকে বাদ দেন স্যার। না এটা একটু স্যার, শেষ, এতটুকু করে শেষ করে দেব। আচ্ছা স্যার, যদি তাই হয় স্যার তাহলে ফেসবুকটা অফ করে দেন, তাহলে স্যার মনে হয় বেটার হইতো। কারণ যারা ফেসবুকে দেখতেছে আমি জানি না তাদের কি হাল, আমরা নাহলে এক্সপ্রেস পড়তে আচ্ছা পারতেছি। ঠিক আছে, ওটা অফ করে দিছি, ফেসবুক লাইভ অফ। ওকে স্যার, স্যার শুরু করুন স্যার। এখন স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার, এখন এখন শোনা স্যার যায় ক্লিয়ার। কথা। সাদিক কইছিলা তখন তুমি? ওকে, এখন দেখো কোন স্যার? এখন দেখো সেই যে ডলার সেশন লগইন হইছে, আমরা একটা কি সেশনের ভেরিয়েবল নিলাম, বুঝতে পারলাম? স্যার জি স্যার। ইকুয়াল 1 দিছি। এখন আমরা ড্যাশবোর্ডে এটার একটা লজিক দিলাম যে যদি ইফ ডলার সেশন এই যে লগইন হইছে এটা যদি 1 না হয় তাহলে সে কি করবে? এটার তখন স্যার এই যে ইন্ডেক্সে থাকবে স্যার। লোকেশন দিয়ে দিবে index.php। ওকে, এখন যদি আমরা এটাকে রিলোড দেই, চাইলেও সারা দিন চাইলেও এই যে তার ঢুকতে পারবো না। জি স্যার, ঘুরে এখানে আসবো। কি এক ঝামেলা না? কিন্তু আমরা এখন চাইলে যদি লগইন করি Redirect তাহলে করবো এটা খালি। কাজ করবে। এই দেখো লগইন করলাম 1 2 3 4 5 6 7 8। ওকে, লগইন তো সে কাজ করবে। দেখা যায় না স্যার। এখন আমরা এটা দিলাম, ঠিক আছে, দিলাম index.php এখন আবার আসছে। তখন এখন আমরা যদি আবার dashboard.php দেই যে আবার ঢুকবে। কারণ আছে অ্যাক্সেস পাইছে তো স্যার। লগইন করা আছে। Right, কারণ আমরা লগইন করছি। এখন এই লগইনটা আমাদের বাদ দিতে হবে, তাই তো? লগ আউট করতে হবে জি না? স্যার। জি জাস্ট স্যার। একটা এটার মধ্যে একটা বাটন দিয়ে রাখি, লগ আউট। সমস্যা নেই, এটা নেক্সট ক্লাসে আবার এটা রিভিউ করা হবে। জি স্যার। বাটনের মধ্যে আমরা এই যে দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিয়ে দিলাম। ডাইনামিক কাজগুলো স্যার একটু মজার আছে। হুম মানে ই থাকে যে কি হবো এরপর নেক্সটে কোথায় নিয়ে যাবো স্যার এরকম। আচ্ছা তাই। জি স্যার। সো এটার মধ্যে দিয়ে দিলাম। ও আমরা তো অ্যাক্সেস এর মধ্যে কাজ করি।
একটা ফর্ম লাগবে। ড্যাশবোর্ডে স্যার কিসের ফর্ম স্যার এটা? লগ আউট করব। লগ আউটের বাটন। ও হচ্ছে সাবমিট, আর এটা নেম দিয়ে দিলাম লগ আউট। ওকে, এখন access.php এর মধ্যে আমরা এই যে যত কাজ করলাম, তাই না? জি স্যার। access.php এর মধ্যে যে কাজগুলো করলাম এটারে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাবো। কিসের মধ্যে? একটা ফাংশন। তো এই free এই ফাংশন সহকারে নিয়ে ওইখানে ডাক দেওয়া হবে স্যার। ফাংশন নাম দিলাম লগইন ফাংশন ওপেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই? কিছু না স্যার। লগইন দিব ভাই, দিব কঙ্কন। তো এটার শেষে আমরা কি করব, একবার সবার নিচে এটার ক্লোজিংটা ক্লোজ করে দিলাম এই যে। ওকে, জি জি স্যার। স্যার। এখন আমরা কি করব, এটার কাজটা ছিল কোথায়? আমাদের হেডারের মধ্যে, তাই তো? যে রিকোয়ার 1। জি স্যার। এখন আমরা কি করব, এটারে কল করলাম একটা ভেরিয়েবলের মধ্যে, বা হচ্ছে আমরা এই যেতে লিখে দিলাম ওইটার নাম কি, লগইন অ্যাক্সেসটা কি লিখলাম ফাংশনের নাম, এই যে কল করলাম মধ্যে। লগইন অ্যাক্সেস। হ্যাঁ, তো জাস্ট এই যেতে দিলাম লগইন অ্যাক্সেস। ওকে, ফাংশন কাজ হয়ে গেল। ভেরিয়েবলে রাখলাম না আপাতত, ঠিক আছে? কারণ কালকে হচ্ছে আমরা জি স্যার। বুধবার দিন এটার এরর বা সাকসেস দেখব, ঠিক আছে? এটা আপাতত এত। জি স্যার। এখন আমাদের কি করতে হবে, সেম জিনিসটা আবার আমি কপি করে নিলাম। জি স্যার। কপি করে এই যে এই জায়গাতে আবার পেস্ট করলাম। খালি কপি পেস্ট, আর কিছু না। ওকে, এটার নাম কি দিতে হবে? এটা লগ আউট সাবমিট, এটা লগ ইন সাবমিট ছিল। আর রিসোর্স তো ঠিকই আছে। এখন এটার মধ্যে আমরা দেব লগ আউট অ্যাক্সেস, বা লগ আউট নামে ফাংশন দিয়ে দিলাম লগ আউট। ওকে, ক্লিয়ার? তো এটা হলে এই লগ আউটটা চালু জি হবে। স্যার। তো এখন লগ আউট ফাংশন কি করব, এই ফাংশনের নিচে আরেকটা ফাংশন করে দেব, নাম দেব লগ আউট। এটা হলো ডাটাবেজে ঢোকার পরে অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, লগ ইন লগ আউট সাবমিট, লগ আউট নাম দিলাম না? হ্যাঁ, লগ আউট ফাংশন। জি স্যার, লগ আউট। এটার জন্য ডেটাবেজের কিছু লাগবে না, আমরা জাস্ট বলে দেব session_destroy। ডিস্ট্রয়। ওকে, সেশন ডিস্ট্রয় করে জি দিবা, স্যার। আর হচ্ছে কি সেশন আনসেট করে দিবা। ওকে, তারপরে তুমি কি করে জি দিবা, স্যার। হেডার করে দিবা। হেডার কাকে কোথায় করে দিবা? ইন্ডেক্স। ডট। ওকে, আমরা জাস্ট এটাকে রিলোড দিলাম, লগ আউটে দিলাম, কি লেখা আসছে? লগ আউট সাবমিট। কাজ করছে? সাবমিট। করে না নাই। স্যার, কি কারণে? এটার জন্য ফাংশন লেখা হয় নাই। জি না, কারণ হচ্ছে তাহলে আমরা স্যার? এটা পোস্ট দিছি, আর এটা কিসে সাবমিট হয়েছে? ও মেথড ইকুয়াল কি দিতে হবে? মেথড পোস্ট। পোস্ট স্যার। ওকে, ও তো পাই নাই। হ্যাঁ, এখন এটাকে দিলে এটা কাজ করবে, জাস্ট একটা রিলোড দিতে হবে। কাজ হইছে? এখন জি আমরা যদি স্যার। আবার জি ড্যাশবোর্ডে স্যার। ঢুকতে চাই, ঢুকবে? ঢুকবে না। কি হ্যাঁ কাজ স্যার। স্যার? দেখো ড্যাশবোর্ড ঢুকে? না স্যার, কিন্তু আমরা এখন যদি আবার এই জায়গা থেকে ঢুকতে চাই, লগ ইন করে ঢুকতে 1 হবে। 2 3 4 5 6 7 8 এন্টার। বুঝলেন না? জি স্যার স্যার। আমি একটা কথা বলি স্যার এখানে। হ্যাঁ, বলো। স্যার হোম পেজে তো রেজিস্ট্রেশনের কোনো অপশন রাখতে হবে না? বুঝে নাই কি? স্যার হোম পেজের মধ্যে রেজিস্ট্রেশনের অপশনটা রাখতে হবে না? ইউজার ক্লিক করে রেজিস্ট্রেশন করবে, তারপরে সে লগইন করবে।
কে লগইনে ক্লিক করলেই তো এটা দিছে। হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হবে নাকি? এই যে ওটার কাজটা করে না এখনো। এই যে নিউ ইউজার রেজিস্ট্রেশন এটা দিছে কিন্তু এটা এটা click অ্যাক্টিভেট করলে? করে নাই। এই যে কি বুঝি নেই ওই যে নিচে এই যে এটা স্যার এখানে এখন বুঝতে হ্যাঁ। পারছি। এই যে হোমে গেলাম সাপোজ এই যে বুঝতে পারছি, স্যার। ক্লিক করলাম এই যে এই জায়গায় হ্যাঁ বুঝতে পারছি স্যার। মানে লগইন নিশ্চিত হওয়া এই অপশনটা। হ্যাঁ হ্যাঁ এই যে নিউ ইউজার রেজিস্ট্রেশন। জি স্যার বুঝতে পারছি। ওকে স্যার ড্যাশবোর্ডে কি থাকে স্যার? ড্যাশ বলতে এই ধরো যে হাতি দুটো হাতি ওয়েবসাইট কন্ট্রোল। ড্যাশবোর্ডে তো সব থাকে বেটা ড্যাশবোর্ডে কি থাকে তুমি যে স্যার ইয়াতে ডাইনামিক ওয়েবসাইটটা লগইন বানায় করলা ঠিক গেলাম। তুমি যে এই বিদ্যাতে লগইন করো ভিতরে কি থাকে স্যার সব কন্টেন্ট। হ্যাঁ কন্টেন্ট থাকে ওইটা তুমি অ্যাক্সেস করতেছো তাই না এখন জি, ওইটা স্যার। যদি তুমি ড্যাশবোর্ডে না ঢুকতে পারো তাহলে কি এটা কাজ করবে তুমি তো কোর্স রেজিস্ট্রেশনই করতে পারবে না বুঝছি স্যার। এন্ড বুঝছি সমস্যা নেই জি, আস্তে আস্তে বুঝবা ঠিক আছে চলে নেক্সট ক্লাসে এই পর্যন্ত করে ফেলবা জি, স্যার। এরপর এটা আমরা আরেকটু সুন্দর করে ফেলবো, ঠিক আছে